গাইস, একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন? বাংলাদেশে ঈদের আগেই বাইকের বাজারটা হঠাৎ করেই খুব গরম হয়ে যায়। এর কারণ হচ্ছে অনেকেই এই সময় বোনাস পান অথবা এই সময়টাতেই অতিরিক্ত কিছু টাকা হাতে থাকে। আবার অনেকেই আছেন যারা নতুন কিছু কিনতে চান। আবার তরুণদের মাঝে একটা বড় স্বপ্ন থাকে, আর সেই স্বপ্নটা হলো ঈদের আগে একটা নতুন বাইক কিনা। আর এই সুযোগটাকেই ব্যবহার করে বাংলাদেশের প্রায় সকল বাইক কোম্পানিগুলো। কিন্তু এদের মধ্যে ইয়ামাহাকে নিয়ে অভিযোগটা হলো একটু ভিন্ন। কারণ হচ্ছে অনেক ক্রেতা দাবি করেন যে ঈদের আগে ইয়ামাহা এর কিছু জনপ্রিয় মডেলের হঠাৎ করেই স্টক কমে যায়। আর স্টক কমে গেলে বাজারে কি হয় সেটা সকলেই জানেন, যে দামটা হুড় করে বেড়ে যায়। ধরুন একটা বাইকের চাহিদা অনেক বেশি, কিন্তু শোরুমে গেলে বলা হলো যে বাইক নেই, পরে আসবে। এই সময় অনেক ক্রেতাই অপেক্ষা করতে থাকেন, কিন্তু কিছুদিন পর দেখা গেল সেই বাইকটা বাজারে আসছে ঠিকই, কিন্তু আগের দামের থেকে অনেকটা বেশি দামে। তো এটাকেই অনেক মার্কেটিং বিশ্লেষক বলে থাকেন আর্টিফিশিয়াল বিজনেস স্ট্র্যাটেজি। মানে ইচ্ছা করেই বাজারের মধ্যে একটা স্বল্পতা তৈরি করা হয়। তবে এটা সবসময় প্রমাণ করা খুবই কঠিন, কারণ কোম্পানিগুলো সাধারণত আমাদেরকে এইটা বলে বুঝ দেয় যে আমদানিতে দেরি হয়েছে, অথবা বলবে যে ডলারের রেট বেড়ে গেছে, এরপরে বলবে যে শিপমেন্ট লেট হয়েছে, বা আরো নানান বাহানা দিবে। কিন্তু আসলেই কি তাদের এই অজুহাতগুলো সত্যি, নাকি এর পিছনে অন্য কিছু লুকিয়ে আছে? চলুন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো এর আগে আপনাদের কাছে আমার একটি আবেদন থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো শুরু করছি আজকের মূল ভিডিওটি। তো বন্ধুরা, প্রায়ই দেখা যায় যে ঈদের আগে ইয়ামাহার কিছু মডেলের বাইকের নতুন কালার অথবা আপডেট ভার্সনের খবর ছড়িয়ে পড়ে। ফলে অনেক ক্রেতারাই অপেক্ষা করতে থাকেন, কিন্তু পরে দেখা যায় যে খুব ছোট একটা পরিবর্তন নিয়ে বাইকটা এসেছে। আর তাদের মধ্যে পরিবর্তনটা কি রাখা হয়? দুইটা বাইকের মধ্যে পরিবর্তন রাখা হয়, হয়তোবা গ্রাফিক্সের মধ্যে কিছু চেঞ্জ আনে, নয়তোবা একটা ডিস্ক থেকে ডাবল ডিস্ক বানিয়ে দেয়, নয়তোবা কোনো আলগা পার্টস লাগিয়ে দিবে। মানে সোজা কথায় বলতে গেলে বাইকের পারফরমেন্সের মধ্যে আপনারা কোনো ধরনের পরিবর্তন পাবেন না। কিন্তু দামের পরিবর্তন দেখলে আপনাদের মনে হবে যেন বাইকটা বাইক থেকে বিমানে পরিবর্তন করা হয়েছে। তো সামনেই তো ঈদ আসতেছে, এখন দেখবেন এ সব কিছুই ঘটবে। একই বাইক নতুন টাইটেল আর নতুন গ্রাফিক্স দেখিয়ে ঈদের নতুন মডেল বলে চালিয়ে দিবে। আর এটাই হলো তাদের মার্কেটিং সাইকোলজি। তো এরপরে ইয়ামাহার আরেকটা ধোঁকাবাজির বড় শক্তি হলো তাদের ব্র্যান্ড ইমেজ। অনেক বাইকারের কাছে ইয়ামাহা মানেই হলো পারফরমেন্স, স্পোর্টি লুক এবং ভালো বিল্ড কোয়ালিটি। এই কারণেই অনেক সময় মানুষ অন্যান্য অপশন না দেখেই ইয়ামাহাকে চোখ বুজে কিনে ফেলে। আর ইয়ামাহা ভালো করেই জানে যে ব্র্যান্ডের উপর মানুষের অগাধ বিশ্বাস আছে, আর ব্র্যান্ডের উপর মানুষের বিশ্বাস থাকলে দামটা একটু বেশি হলেও মানুষ সেটাই কিনবে। আর সেই জন্য আজ একই ক্যাটাগরির বাইক হওয়া সত্ত্বেও অন্যান্য বাইক থেকে প্রতি মডেলের মধ্যে ইয়ামাহার দাম বেশি রাখছে। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী আছে, তারা ইয়ামাহা আর অন্যান্য কোম্পানির সাথে আমাদেরকে অ্যান্ড্রয়েড আর আইফোনের মতো তুলনা করে দেখায়। তাদেরকে আমি বলি, শোনেন ভাই, মোবাইল হলো একটা ইলেকট্রনিক ডিভাইস, আর বাইক হলো একটা মেকানিক্যাল যন্ত্র। মোবাইলের মধ্যে র্যাম শো করানো যায় 500 জিবি, অথচ বাস্তবে সেই মোবাইলের মধ্যে র্যাম আছে 32 জিবি। কিন্তু বাইকের বেলায় ইয়ামাহার ইঞ্জিন বানাতে যা যা লাগে অন্যান্য বাইক বানাতেও কিন্তু ঠিক তাই লাগে। তারপরেও কিছু ডিফারেন্ট অবশ্যই থাকে, তবে সেই ডিফারেন্টটা দামের বেলা আইফোন আর অ্যান্ড্রয়েডের মতো ডিফারেন্ট হয় না। অ্যাপল তাদের প্রতিটা জিনিস নিজেদেরই নিজস্ব প্রযুক্তি দিয়ে বানায়, কিন্তু ইয়ামাহা তাদের বাইকের মধ্যে এমন কি স্পেশাল জিনিস দিয়ে বানিয়েছে বলেন, যেই জন্য আপনারা আইফোনের মতো ইয়ামাহাকে তুলনা করতেছেন? আসলে ভাই, এরা হলো দালাল। ওরা মানুষকে ব্র্যান্ড নামের চশমা পরিয়ে সবাইকে অন্ধ বানিয়ে রাখতে চায়। তো এরপরে চলুন দেখি ঈদের অফার নামে তারা কি করে। আপনারা দেখবেন ইয়ামাহা তাদের যেই কয়টা মডেলের মধ্যে ঈদ অফার দিবে সব কয়টাই হবে পুরনো মডেল। আর নতুন মডেলের মধ্যে কোনো ধরনের অফার অথবা ডিসকাউন্ট তারা দিবে না। যদি দেয়ও এতটাই নগণ্য দিবে যেটা আপনাদের কাছে কোনো অফারই মনে হবে না। পুরাতন মডেলের মধ্যে অফার দিয়ে তারা মূলত তাদের স্টকটা খালি করাবে, যাতে করে পরবর্তীতে নতুন মডেলের বাইকগুলো বেশি দামে তারা বিক্রি করতে পারে। আমি বলি না যে ইয়ামাহা বাইকগুলো খারাপ, কিন্তু ভাই, তারা বাইকের তুলনায় যেই দামটা রাখে সেই দাম তুলনায় সেই বাইকটাকে আমরা খারাপ বলতেই পারি। কারণ হচ্ছে তারা একটা বাইককে যেই দামে রাখে সেই দামে আমরা সেই বাইক থেকে আরো অনেক ভালো বাইক ডিজার্ভ করি। তো এরপরে বলি, ইয়ামাহার বাইকগুলো ঈদ আসলেই কেন দামটা হঠাৎ করেই এত বেড়ে যায়? সারা বছর তো বাড়তি দাম রাখেই, কিন্তু ঈদ আসলে যেখানে সব কোম্পানিগুলো ডিসকাউন্টের ছড়াছড়ি করে, সেখানে ইয়ামাহা কেন তার উল্টোটা করে? এর কারণ হলো তারা নিজেদের ব্র্যান্ড বোঝানোর জন্য স্টক কমিয়ে ফেলে। মানুষ চাইলে তাদেরকে বলে যে বাইক বেশি বিক্রি হয়ে গেছে, তাই স্টক শেষ হয়ে গেছে, এজন্য নতুন স্টক আসতেছে। আর বাইকটা দেশে আসার পর তারা বলে যে এবারের ডলার রেট অনেক বেশি, অথবা বলবে শিপিং খরচ খুব বেশি হয়েছে। আর এইবার তো ঈদের মধ্যে ইয়ামাহার ঈদের চাঁদ দুইটা উঠবে। তার কারণ হচ্ছে ইরান আমেরিকার যুদ্ধের বাহানায় দেখবেন দামটা আরো বেড়ে গেছে।
তো তারা নিজেদের জনপ্রিয়তা প্রকাশ করার জন্য স্টক কমিয়ে ফেলে আর দামটা বাড়িয়ে ফেলে। এরপর যখন এগুলো ভালো দামে বিক্রি করা হয়ে যায়, এরপরে তারা বাকি বাইকগুলো আগের দামে বিক্রি করা শুরু করে। আবার কখনো কখনো সেগুলোতে ডিসকাউন্টের নাটকও দেখায়। তাই এই ঈদে বাইক কিনতে চাইলে অবশ্যই কিছু কথা মাথায় রাখবেন। 1 নম্বর হলো তাড়াহুড়া করে বাইক কিনবেন না। 2 নম্বর হলো কয়েকটা শোরুমের দাম যাচাই করবেন। 3 নম্বর অন্যান্য ব্র্যান্ডগুলোও দেখুন, শুধুমাত্র ইয়ামাহাকেই আপনারা অন্ধবিশ্বাস করবেন না। এরপরে আছে স্পেয়ার পার্টসের দাম জিজ্ঞেস করুন, কারণ একটা বাইক শুধু কেনার বিষয় না, এটা দীর্ঘদিন ব্যবহার করার বিষয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে এই দেখি ইয়ামাহা আবারও ক্রেতাদেরকে অবাক করবে, নাকি সবটাই বাজারের নিয়ম? কমেন্টে আপনার মূল্যবান মতামতটি লিখে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।